আজকের ক্লাসে আমরা দেখব ব্রাঞ্চিং কিভাবে কাজ করে। ব্রাঞ্চিং মানে হচ্ছে চেকার। রিয়েল লাইফে আপনি একটি এক্সাম দিতে যাচ্ছেন, হলে গার্ড আছে, গার্ড চেক করতেছে আপনার আইডি কার্ড আছে কিনা, গার্ড চেক করতেছে আপনার কোন বিল্ডিং এ এক্সাম, সায়েন্স বিল্ডিং অর আর্টস বিল্ডিং অর কমার্স বিল্ডিং। এই যে এই রিপ্রেজেন্টেশনটিকে কোডে কিভাবে করতে হয়, কোড করে আমরা দেখব ইফ এলস এর ইমপ্লিমেন্টেশন, সাথে দেখব সুইচ কেসের ইমপ্লিমেন্টেশন এবং টার্নারি অপারেটর ইউজ করে কিভাবে কোড করতে হয়। ব্রাঞ্চিং মানে হলো চেকিং। সে চেক করে আপনাকে ডিফাইন করে দিবে আপনি কোন পাথে যাবেন। তো রিয়েল লাইফে একটি এক্সাম্পল দিই। ধরুন আপনি একটি পরীক্ষার হলে এক্সাম দিতে গেছেন। প্রথমেই গেটম্যান চেক করবে যে আপনার আইডি কার্ড আছে কিনা। যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে হলে ঢুকতে দিবে, আদারওয়াইজ দিবে না। এই যে হল এরিয়ার ভিতরে ঢুকতে দিচ্ছে, এটাই হচ্ছে ফার্স্ট চেকার। তার মানে ইফ হ্যাজ আইডি কার্ড, তো আমি ধরে নিচ্ছি, ধরুন যে ইন্টিজার হ্যাজ আইডি কার্ড ইজ ইকুয়াল 1, আপনার আইডি কার্ড আছে। চেকটা হলো এভাবে লিখতে হয়, ইফ যদি হ্যাজ আইডি কার্ড ইকুয়াল 1, তার মানে আপনার আইডি কার্ড আছে, তাহলে কি করবেন, গার্ড আপনাকে ঢুকতে দিবে। তাই আমরা প্রিন্ট করছি যে ইউ ক্যান এন্টার। রান করি, লিখতেছি ইউ ক্যান এন্টার। এখন যদি এর মানে কি চেক করে যে হ্যাজ আইডি কার্ড ভ্যারিয়েবলের ভ্যালুটি কি 1 সমান 1। আচ্ছা, এখন ভ্যালু যদি 0 সেট করি তখন চেক করতে গেলে হ্যাজ আইডি কার্ড কি সমান 1, তো 1 না, ফলস, তাহলে বের করে দিবে, আমরা ঢুকতে দিবে না। রান করি, কিছু প্রিন্ট করতেছে না। এখন আরেকটি কেস চিন্তা করুন যে আপনি পরীক্ষার হলে ঢুকবেন, ঢুকার পরে এই যে ব্রাঞ্চিং বা পাথ একাধিক হতে পারে। আমরা একটি পাথ দেখলাম, ঢুকতে দিবে অর নট। যদি ঢুকতে দেয় তাহলে ঢুকলো, এখন যদি না দেয় তাহলে এটার এক্সাম্পলটা এরকম। ধরেন গার্ড চেক করলো, আপনি পরীক্ষার হলে ঢুকলেন বলতে আপনি এরিয়ার ভিতরে ঢুকলেন। এবার সেকেন্ড আর একজন গার্ড সে চেক করতেছে আপনি সায়েন্সের স্টুডেন্ট অর আর্টসের স্টুডেন্ট। তাহলে দ্বিতীয় চেকটা হলো ডিপার্টমেন্ট, আপনার সায়েন্স অর আর্টস। সায়েন্স হলে বলবে যে সায়েন্স বিল্ডিংয়ে, আর্টস হলে আর্টস বিল্ডিংয়ে। এই চেকটা সেকেন্ড যে চেক, এই চেকটা এবার দেখি। ভিতরে যাওয়ার পরে সে চেক করতেছে ডিপার্টমেন্ট, ইয়েস, ইন্টিজার ডিপার্ট, ভ্যালু অ্যাসাইন করলাম 1। তো এখানে আগেই বলে নিই, যদি 1 হয় তাহলে সায়েন্স, যদি 2 হয় তাহলে আর্টস, সাপোজ। তো এখানে বলে দিচ্ছি যে ইফ ডিপার্টমেন্ট আইডি সমান 1, তাহলে কোথায় যাও, গো সায়েন্স বিল্ডিং। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট, যদি সায়েন্স না হয়, ইলস অন্যথায় অন্য কোনো ডিপার্টমেন্ট যদি হয়, তাহলে তুমি চলে যাও প্রিন্টএফ গো নন সায়েন্স বিল্ডিং। রাইট, তাহলে এসে এটা রান করি, তাহলে কি হবে, প্রথমে চেক করবে 1, তো ইয়েস গো সায়েন্স বিল্ডিং, আদারওয়াইজ নন সায়েন্স বিল্ডিং। রান করি, সে বলছে গো সায়েন্স বিল্ডিং। আগে আইডি কার্ড আছে কিনা, সো 1 দিই, তাহলে প্রথম চেক করবে, এখানে চেক করে বলবে যে ইউ ক্যান এন্টার,
এবং দ্বিতীয় চেক ডিপার্টমেন্ট অন কিনা, অন যদি হয় গো সায়েন্স বিল্ডিং, সায়েন্স বিল্ডিং। আচ্ছা, এখন এটা যদি আমি 1 বাদে অন্য কিছু হয় 10 ধরো, তাহলে রান করলে কি বলবে? এন্টার, বলছে গো নন সায়েন্স বিল্ডিং, রাইট? এখন আমার সায়েন্স আর্টস এভাবে ফিল্টারিং করছি যে সায়েন্সেরগুলো সায়েন্স বিল্ডিংয়ে, আর্টসের নন সায়েন্সগুলো নন সায়েন্স বিল্ডিং। এখন আরেকটি আছে, আর্টস ছাড়াও আছে দেখা যাচ্ছে কমার্স। কমার্স এর জন্য আলাদা বিল্ডিং আছে, আর্টসের জন্য আলাদা বিল্ডিং আছে ধরে নিলাম। তাহলে সে প্রথমেই চেক করবে যে এটা কি সায়েন্স কিনা, তাহলে সায়েন্স বিল্ডিং। ইয়েস, অন্যথায় আবার চেক করবে যে ইফ ডিপার্টমেন্ট আইডি সমান সমান 2, 1 হলে সায়েন্স, 2 হলে বলবে আর্টস বিল্ডিংয়ে যাও। ইলস যদি 2 না হয় তাহলে আমরা বলতে পারি গো টু কমার্স বিল্ডিং। এখন আমরা চেকিংটা এভাবে যদি বলি যে না, ইলসেও এটা এখানে যদি 3 না হয়ে যদি 10 আসে, ডিপার্টমেন্টের ভ্যালু 10 আসে, তাহলেও তো কমার্সে চলে যাচ্ছে, যেটা তো আমরা এক্সপেক্ট করছি না গো কমার্স বিল্ডিং। বরং যার ডিপার্টমেন্ট আইডি 3 হবে সেই শুধু কমার্স বিল্ডিংয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে চেকটা এভাবে হবে, ইফ ডিপার্টমেন্ট আইডি সমান সমান 3 তাহলে কমার্স বিল্ডিংয়ে যাও। তাহলে রান দি, ইউ ক্যান এন্টার করতে পারো, বাট তোমার কোনো ডিপার্টমেন্ট নাই, সো তুমি কোথাও যেতে পারো নি। তো এই সব কেসে আমরা বলতে পারি এলস তুমি একটি কমন পার্টে যাও, যে প্রিন্টএফ গো কমন, তাহলে রান দিলে কি করবে? সে বলবে যে ইউ ক্যান এন্টার বাট ইউ ক্যান গো কমন বিল্ডিং, কারণ এর কোনো ডিপার্টমেন্ট নাই। এখন যদি এটা 1 করে দিই তাহলে সে এখানে চেক করে 1-এ যাবে, সায়েন্স বিল্ডিং, নিচে আর যাবে না, এলসের পার্টগুলো স্কিপ করে যাবে, রাইট? তাহলে যাচ্ছে সায়েন্স। যদি এখানে হয় 2 তাহলে কি করবে? এক্সিকিউশনটা এরকম, চেক করবে 1-এর সাথে ফলস, তাহলে এলসের পার্টে আসলো, চেক করবে 2 এর সাথে ট্রু, তাহলে প্রিন্ট করে বের হয়ে যাবে, নিচের পার্টগুলোতে আর আসবেই না। ক্লিয়ার? গো আর্টস বিল্ডিং। এখন যদি এই ডিপার্টমেন্টটা করে দিই 3, সে যাবে কমার্স বিল্ডিং। এখন ডিপার্টমেন্ট যদি 4 অর নাথ আউট অফ 1 to 3 যে কোনো কিছু হলেই সে বলবে কমন বিল্ডিং, গো কমন বিল্ডিং, রাইট? এই যে ইফ এলস এই চেকগুলোর জন্য একই টাইপের চেক, এই চেকগুলোর জন্য আমরা সুইচ কেস ইউজ করতে পারি। আমরা এই কোডটুকুকে সিম্পলিফাই করে আমরা আরেকটি ফরম্যাটে নিয়ে যেতে পারি, যেটাকে বলা হয় সুইচ কেস। তো আমরা দেখি কিভাবে কনভার্ট করতে পারি। সুইচ এখানে বাই ডিফল্ট সাজেস্ট করছে কি ফরম্যাটটা হবে এইরকম, এক্সপ্রেশন মানে আমরা যেই চেক করতেছি যে ভ্যারিয়েবলটি দিয়ে সেটা কি ডিপার্টমেন্ট আইডি, তাই না? ডিপার্টমেন্ট আইডির সাথে চেক করতেছি, কি চেক করতেছি? এক্সপ্রেশনটা কি? যদি ওই ভ্যালুটি ডিপার্টমেন্ট আইডিটি ভ্যালু 1 হয় তাহলে প্রিন্ট করো কি? কেসটা ছিল কি এই যে প্রিন্টএফ গো সায়েন্স বিল্ডিং। তার মানে এই যে যেই ভ্যারিয়েবলের সাথে কম্পেয়ার করতেছি সেটা থাকবে সুইচের ভিতরে, আর লজিক বা এক্সপ্রেশনটা থাকবে কেসের ভিতরে, রাইট? সো এটা হচ্ছে সুইচের ভিতর আর লজিকটা কেসের ভিতরে। অন হলে সায়েন্স বিল্ডিং। আমার কাজ শেষ, ব্রেক করে বের হয়ে যাও। ব্রেক না দিলে কিন্তু সে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করতে থাকবে, আমরা দেখব।
সেকেন্ড আরেকটি কেস তাহলে চিন্তা করি, কেস অ্যাড করি। কেস আমাদের এখানে 3টি কেস, রাইট? কি সেকেন্ড কেসের ক্ষেত্রে বলতেছি যে আর্টস বিল্ডিংয়ে যাও, যদি 2 হয় তাহলে আর্টস। এবং আমরা এখানে কি করে দিচ্ছি, ব্রেক দিচ্ছি, রাইট? তৃতীয় আরেকটি কেস আমাদের এখানে দরকার, রাইট? সেটা কি, কেস 3। যে কি প্রিন্ট করবে 3 জন্য, কমার্স বিল্ডিং। এবং ফাইনালি কি করবে, ব্রেক করবে। আর যদি এই কেসগুলোর ভিতরে না যাই, মানে এলস, ফাইনালি এলস, তাহলে ওটাকে বলা হয় ডিফল্ট। আমাদের এখানে ডিফল্ট হলো কমন বিল্ডিং, এটা ডিফল্টের ভিতরে যাবে, রাইট? এবার আমরা এইটাকে যদি রিমুভ করে দিয়ে এক্সিকিউট করি, তাহলে আমরা এই সেম কোডকে আমরা সুইচের মাধ্যমে আমরা কি করতে পারছি, কনভার্ট করতে পারছি, রাইট? সেভ করে রান দিই। সে বলছে গো কমন বিল্ডিং, ভ্যালু এখানে যদি 1 দিই তাহলে কি করে, সায়েন্স বিল্ডিং। তাহলে আসলো অন ভেরিয়েবল, অন ভ্যালুর সাথে কেস চেক করলো, অনে ম্যাচ করছে, সায়েন্স বিল্ডিংয়ে গেল, ব্রেক করে বের হয়ে গেল। ব্রেক মানে বের হয়ে যাওয়া। আমি যদি ব্রেক না দিতাম তাহলে সে ক্রমান্বয়ে সে চেক করতে করতে যেতে থাকতো। এই ছিল আমাদের সুইচ। আমরা একটি কোড করেছি যেখানে বলতেছি যে হ্যাজ আইডি কার্ড অন হলে বলবো ইউ ক্যান এন্টার, আদারওয়াইজ বলবো ইউ ক্যান নট এন্টার। এটিকে একটি সিম্পলিফাইড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে বলা হয় টার্নারি অপারেটর। সেটা আবার কি, সেটা হোয়াট এবং কোলনের মাধ্যমে রিপ্রেজেন্টেশন। এটা কিভাবে করে থাকে দেখি। সে প্রথমেই চেকটা দেয়, হ্যাজ আইডি কার্ড সমান সমান 1, তার মানে লজিকটা, রাইট? হলে হট চিহ্ন দিয়ে আমরা বলতেছি প্রিন্টের কাজটি, তার মানে ট্রু এর কাজটি, ট্রু যদি হয়। এলস অন্যথায় আমরা ফলসের কাজটি দিচ্ছি বা এলসের পার্টটি দিচ্ছি, রাইট? এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর। যদি ট্রু হয় তাহলে এই পাথে যাবে, ফলস হলে এই পাথে যাবে, রাইট? সো আমরা কাজটি করে দেখি, রান করি, ইয়েস সেমভাবে কাজ করছে, দুইটা ব্লকই সেমভাবে কাজ করছে। যদি ট্রু দেই মানে ফলস হয় তাহলে ইউ ক্যান নট এন্টার, সেমভাবে কাজ করছে। সো এইটার রিপ্রেজেন্টেশন আরেকটি অ্যাপ্রোচ হচ্ছে এটা।